তো দেখাও না একটু খুলে দেখি, সবাইকে দেখাবো তো। গপু একটা কপুরদা নিয়ে এনেছে। এই নেমে গেল। হ্যাঁ হ্যাঁ, ভাবি আসতে দেরি হয়ে যাবে, বিমর পড়া আছে। ওর গাড়ি তো ওটা, দেখো অবস্থা দেখো ওর। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বাদ যখন ঘড়িতে কটা বাজছে জানো? 6:45, সকাল 6:45। এখন যাচ্ছি মর্নিং ওয়াক। উঠতে ইচ্ছে করছে না, সকালবেলাটা এত ঠান্ডা ঠান্ডা লাগছে না, সেভাবে ঠান্ডা পড়েনি, কিন্তু একদম প্রথম ওঠাটা তো ভীষণ শীত করছিল। যাই হোক, একেবারে তৈরি হয়ে নিয়েছি, বেশি কিছু পরিনি। একটা শাড়ির উপরে একটা হালকা পাতলা একটা কি বলে এটা, উলের একটা জ্যাকেট পরে নিয়েছি। আর মেন যেটা, আমার গলাটাকে বাঁচাতে হয় জানো তো, কেন আমার ঠান্ডা লাগলেই গলা ব্যথা, গলা ভেঙে যায়, এই সমস্যাটা। সে কারণে একটা রুমাল একেবারে গলায় বেঁধে নিয়েছি। এখন যাচ্ছি মর্নিং ওয়াক। কালকে তো আমাদের উল্টোপাল্টা খাবার পড়েছে, সে কারণে সকালবেলা উঠে এক মগ উষ্ণ গরম জল খেয়ে এখন যাচ্ছি। কোনো বাদাম ঠাদামও খাইনি আজকে। আর গপু পড়েছে কি, তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি। গপু পড়েছে হুডি, যদিও বা হুডির মতো এত ঠান্ডা নেই। সকালে একটু হাঁটতে না হাঁটতেই কিন্তু গরম লেগে যাবে। আর এই যে গপু দিচ্ছে গাছে জল। আমাদের যে সবজি চাষ করা হয়েছে, এখানে জল দিচ্ছে। কি গো, তোমার শীত করছে? না না, ঠান্ডা লাগবে। সেরকম ঠান্ডা আছে? গরম লেগে যাবে হুডিটা পড়লে আজকে। আর এখানে গুড়ি গুড়ি গাছ বেরোচ্ছে। এই আমাদের সেই চিরাচটিত রাস্তা, এখান থেকেই আমরা রোজ যাই, তাই না? এখানে কোনো গাড়ি ফাড়ি নেই তো, একদম ফাঁকা। ঠান্ডা লাগছে, একটু পরে আবার গরম লেগে যাবে। আমি আরো বলছি, গপু আজকে সকাল সকাল হুডি পরেছে, সেরকম ঠান্ডা নেই, ফাঁকা জায়গাটা লাগছে। হ্যাঁ সেটাই। 7টা বেজে গেছে, আকাশের রোদের দেখা নেই। আমাদের মতো সামনেও দেখো কতজন যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে একেবারে ওই রাস্তাটা ধরে আমরা যেন তো আমাদের বাড়ির রাস্তা ধরতাম। একদম মাঠের এখান থেকে একটা রাস্তা গেছে গিয়ে একদম ওই দূরের ওই রাস্তাটা, একেবারে দূরের ওই রাস্তাটা আমরা ধরতাম, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। এই কদিন আগে যা বৃষ্টি গেল না, ওই বৃষ্টির জল এখনও রয়েছে জানো তো। এই জায়গাটা পুরো জলে ভাসা এখনও। বৃষ্টি গেছে কবে, আবার শুকোতে শুকোতে আবার তো বৃষ্টি এসে যাবে। এদিকে আমরা আসি কেন, সেভাবে কোনো গাড়ি ঘোড়াও চলে না, কোনো পলিউশন নেই এই রাস্তায়। দুদিকে শুধু মাঠ, এগুলো সব কিন্তু মাঠ, সব এখন জলে ভরে আছে জানো তো। কিছুদিন আগে যে ডানা নিম্নচাপ ছিল, তার জন্য এই জলে ভরে আছে জায়গা, নাহলে এগুলো সব মাঠ ছিল আগে। আজকে তো আমাদের সবজি কিছুই নিতে হবে না, গতকালই অনেক সবজি টবজি নিয়ে এসেছি, শুধু একটু দুধ আর একটু ফল নিতে হবে আমাদের আজকে। অন্যদিন যখন এই সময়টা আমরা হেঁটে ফিরি, তখন বাজার বসে না, কেন আরও সকালে বেরোই। আর আজকে তো বেরিয়েছি একেবারে 7টা বেজে গেছে, সেই জন্য আজকে দেখছি সব বাজার টাজারও বসে গেছে সুন্দর, নাহলে শীতের সময় এত তাড়াতাড়ি বসে না। সকাল সকাল দুধের দোকানে লাইন দেখো, 4 জনের পরে গপু হয়েছে। আমাদের দুধ নেওয়া হয়ে গেছে, শুধু একটু ফল নেবো এখান থেকে। দাদার কাছে চলে এসেছি। একটু শক্ত দেখে দেবেন দাদা, বেশি মজা লাগে। হ্যাঁ, বেশি নরম হলে ছেলেরা খায় না। এটা তো শক্ত, এখান থেকে দিন। আর ডোডো মিমোর কলা নিয়ে খুবই, কলা চাপ হলে খেতে যায় না। পড়তে বসে গেছো বাবা, গুড বয় গুড বয়। এ দেখো, আমরা যে হাটে গেছিলাম গতকাল, সেই হাট থেকে যে পাকা পেঁপে নিয়ে এসেছি, তার মধ্যে একটা কেটেছি আজকে। এত মিষ্টি না, এক পিস খেয়ে টেস্ট করলাম। আর এটা কেটেছি গপুকে দেবো। ওপর থেকে দেখলে মনে হয় পাকেই নি, একদম সবুজ, কিন্তু ভালো পেকেছে। খুব মিষ্টি পেঁপেটা, একদম দেশি পেঁপে। কালকে আমাদের এত উল্টোপাল্টা খাওয়া পড়েছে না, যার জন্য আজকে সকালবেলা হেঁটে এসে চা ফা কিচ্ছু না, পেঁপে নিয়ে বসেছি। না, আমি গপুর জন্য পেঁপে কাটছি, আর গপু ওখানে আমার জন্য বেদানা ছাড়াচ্ছি। না ছাড়িয়ে দিলে তো খাবে না, ওইভাবে পড়েই থাকবে। কি করবো, বাধ্য ছাড়াতেই হচ্ছে। আর এমনিতে তোমার হিমোগ্লোবিনের যে অবস্থা, ডাক্তার বলেছে রোজ একটা করে বেদানা খেতে হবে, কম্পালসারি একদম। টানা 1 মাস খান, খাওয়ার পরে ব্লাড টেস্ট করবো। খালি পেটে পেঁপেটা উপকার, মিষ্টি কিন্তু দেখো, আমি 1 পিস খেয়েছি, মিষ্টি না। আর এখানে আমাদের ব্রেকফাস্টে তোড়জোড় শুরু হয়ে গেছে, দুধ জাল বসিয়ে দিয়েছি। আজকে দুধ দিয়ে ওটস দিয়ে খাওয়া হবে। এখানে কলাও নিয়ে এসেছি ওটসে খাবো বলে, আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে। আমার ওটস খেতে ভালো লাগে না, আমি খাবো দুধ মুড়ি কলা, আর তার মধ্যে দেবো একটু মধু। এই যে দুধ মুড়ির মধ্যে একেবারে ছোট ছোট করে কলা কেটে নিয়েছি, এবার এর মধ্যে অল্প একটু মধু দিয়ে দেবো, চিনি দিই না তো। আর এখানে একদম অল্প তেল মশলায় আজকে চাউমিন হচ্ছে, একটু ফুলকপি, শিম, পেঁয়াজ, অল্প একটু আলুও দিয়েছি, আর লাস্টে ডিম ভুর্জি করে দিয়ে দেবো। আমার পাকগার আজকে স্কুলের টিফিন এখনো হয়নি, আর একটু ভাজা হবে। কি করবি, খাবি? তুমি রাখো রাখো, আমি দিচ্ছি, টেস্ট করবে। রাখো, আমি দিচ্ছি, টেস্ট করবে। ঠিক আছে সব, মিমো একটু টেস্ট করছে, স্কুলে ভাত খেয়ে যাবে, একটু আগে টেস্ট করে নিচ্ছে। ঠিক আছে তো। আবার এর মধ্যে আজকে আমাদের চিকেন ডাক বাংলো হয়েছে, তার আলু নিয়েছে, গ্রেভি নিয়েছে চাউমিনের মধ্যে। আর আজকে আমাদের চিকেন
অল্প ছিল। গতকাল রোদের জন্য সলিড চিকেন এনেছিল আর অল্প একটু লেগ পিস ছিল, তার মধ্যে কটা ডিম দিয়ে দিয়েছি আর আলু। চিকেন ডাক বাংলো হয়ে গেছে। এটা হয়ে এসছে, একটু গরম মশলা দেবো, তুলে নেবো। ব্যাগ নে মিমো, ব্যাগ নে। আর মিমো স্কুলে না বেরোনো পর্যন্ত জানো তো আমার শান্তিও হয় না, তোমাদের সাথে ঠিকঠাকভাবে আমি কথাও বলতে পারি না। যাই হোক, মিমো বেরিয়ে গেছে, এখন নিশ্চিন্ত, ঝটপট স্নানও করে নিয়েছি, এখন পুজো করব। আর আজকে সকাল থেকেই মেঘলা, এত অন্ধকার আমার মুখ বুঝতে পারবে না, লাইট জ্বালিয়ে কথা বলছি তোমাদের সাথে, সেটি লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আজকে সকাল থেকেই মেঘলা, রোদ সেভাবে উঠছে না। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এখন বসে বসে এটা খাবো আর পেপার পড়বো। আজকে আমাদের লাঞ্চের সমস্ত নেপালগঞ্জের সবজি। এখানে জলপাই দিয়ে মটর ডাল করা হয়েছে আজকে, আর এখানে যা যা মোটামুটি সবজি আনা হয়েছে, শুধুমাত্র ফুলকপি বাদে, ফুলকপির ডাঁটা দিয়ে একেবারে শিম, কুমড়ো, মূলো, বরবটি, আলু সব দিয়ে চচ্চড়ি। আর আজকে আমাদের হয়েছে চিকেন ডাক বাংলো, যেটা তোমাদের রান্নার সময় দেখিয়েছিলাম। রান্না করে একেবারে হটপটে রেখে দিয়েছি যাতে গরম থাকে। এখন একটা কিরকম রুটিনের মধ্যে হয়ে গেছি জানো তো, সকালবেলা ডোডো যায় মিমোকে স্কুলে ছাড়তে, আর ছুটির সময় আমি যাই আনতে। জানুয়ারি থেকে ডোডোর আবার কলেজ স্টার্ট হয়ে যাবে, তো তখন আমাকে আবার দিয়েও আসতে হবে, নিয়েও আসতে হবে। যাই হোক, মিমোর 5:15-তে ছুটি, এখন 4:45 মতো বাজছে, এখন যাবো আনতে। একটা উলের কুর্তি পরে নিয়েছি, একটা পঞ্চিও নিয়ে নিয়েছি, এটা চাপাবো, কেন স্কুটি চালাবো তো, ভীষণ হাওয়া দেবে, শীত করবে। চলো একেবারে শীতের পোশাক পরে নামছি। আজকে মিমোর ছুটি হয়ে গেছে জানো তো, বিশাল জ্যাম পেয়েছি রাস্তায়, স্কুল ফাঁকা হয়ে গেছে, দেরি হয়ে গেছে। গাড়ি চালাতে চালাতে আবার গপুর ফোন, আবার ফোন ধরলাম, গপু আছে চৌরাস্তায়, কি লাগবে, প্রতিদিনই গপুর ডিউটি থাকে, বাড়িতে আসতে কি লাগবে না লাগবে। গপু বলছে কোথায় আছে, আমি শখের বাজার, বলছে একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। দাঁড়াবো না, চলে যাবো। মিমোর আবার পড়া আছে 6:30 দিয়ে। এই নেমে গেল। হ্যাঁ হ্যাঁ, ভাবি আসতে দেরি হয়ে যাবে, মিমোর পড়া আছে। ওর গাড়িতে ওঠ, দেখো অবস্থা দেখো, ওঠ না, ভাবি আসতে এখনো 10-15 মিনিট লেগে যাবে, তোমার দেরি হয়ে যাবে, পড়া আছে না, মিমোর পড়া আছে 6টা দিয়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে আজকে? বাইরে কাজ ছিল, আউটের একটা কাজ ছিল, কাজটা কমপ্লিট হয়ে গেল। ও, শখের বাজারে যখন তুমি ফোন করলে যে মিমো শুনতে পেয়েছে ভাবি চৌরাস্তা, গাড়ি থেকে নেমে যাচ্ছে, আসুক তারপরে যাবো, আসুক তারপরে যাবো, পড়া আছে, দাঁড়াতে পারছি না। কি করছে এখানে? না, এটা কপুরদানি নিয়ে আসলাম একটা, এটা ঠাকুর সন্ধ্যেবেলা রোজ জ্বালাবে। এটা কপুরদানি ইলেকট্রিকে? হ্যাঁ, স্মেল বের কপুর ধোয়া উঠে দেখে। ও, তাই ভাবছি গপু অফিস থেকে ব্যাগটা রেখে ওপরে কেন চলে এলো ঠাকুর ঘরে, এটা লাগিয়েছে এসে? হ্যাঁ, কপুরদা আছে মধ্যে, কপুরদানি। কোথাও দেখাও না, একটু খুলে দেখি, সবাইকে দেখাবো তো। গপু একটা কপুরদানি এনেছে, দেখি এর মধ্যে। ও হ্যাঁ তো, হ্যাঁ এটা ইলেকট্রিকে চলবে। হ্যাঁ, দুটো দিয়েছো কেন, একটাতেই তো হয়ে যাবে গন্ধ। একটা কপুরদানি এনেছি, ইলেকট্রিকে চলে। হ্যাঁ, সন্ধ্যেবেলাটা সন্ধে দিয়েছি, সন্ধ্যেবেলাটা সন্ধে দেওয়া হয়েছে। ভালো, বেশ গন্ধও বেরোচ্ছে। হ্যাঁ, বারো করে জিনিস বলে এক একটা, এটা চায়না মাল, চায়না মাল তো। একেবারে প্রেশার কুকার শুদ্ধ নিয়ে চলে এসেছি, ছোলা সেদ্ধ করে নিয়ে এর মধ্যে টমেটো, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মেখেছি। এর মধ্যে একটু আলু দিলে খুব ভালো হতো, আলু হলে খুব ভালো হতো, আলু ছাড়া। সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাবে? অবশ্যই খাবো, বাটি নিয়ে চলে এসেছি। ও, গপু বাটি নিয়ে চলে এসেছে, দাঁড়া ভালো করে ও লেবুর রসও দিয়েছি, এর মধ্যে পাতি লেবুর রসও দিয়েছি। আর প্রেশার কুকারে ছোলা সেদ্ধ করেছি, তো ওই জন্য প্রেশার শুদ্ধই নিয়ে চলে এসেছি। মিমো একটু লেবুর রস বেশি খায়, মিমো লেবু আর লাগবে নাকি খেয়ে দেখ, এনে একটু টেস্ট কর। আমার মিমো ওর লেবুতে হয় না, লেবু ভীষণ ভালো খায়, পাতি লেবু। আর বিট নুন আর পাতি লেবু কিছু দেবো? ঠিক আছে তো, লেবু লাগবে, ওই যে বললাম না, লেবু খেতে খুব ভালোবাসে। এর মধ্যে একটু সেদ্ধ আলু হলে খুব ভালো হতো। ভালো লাগছে। ছোলা সেদ্ধ করে জলটাও ফেলিনি, একেবারে অল্প জল দিয়ে এমনভাবে জল দিয়েছি যাতে জলটা পুরো ছোলাতেই টেনে নেয়, সেইভাবে জল দিয়েছি, কেন ছোলা সেদ্ধর জলটাও তো উপকার, ফ্লেভারটা। আর একজনের এত ভয়, হ্যাঁ এখানে এত ভয়, পড়তে যেতে পারছে না, কুকুরের ভয়, মিমোকে আবার নিয়ে যেতে হচ্ছে। আর এখন 9:30 মতো বাজছে, রান্নাঘরে রান্না বসিয়েছি, কাছের জানলাগুলো দিয়ে না ঠান্ডা আসে, দুপুরবেলায় দিয়ে দিই, আজকে দেওয়া হয়নি। এখন 9:30 মতো বাজছে, মিমোকে কিছুক্ষণ আগে পড়তে দিয়ে এলাম। আমাদের বাড়ির সামনে এত কুকুরের বাচ্চা হয়েছে না জানো তো, সেগুলো আবার বড় হয়ে গেছে, এখন খালি গায়ে ওঠে, মিমোকে দেখলে আরো বেশি, সেই কারণে মিমো ভীষণ ভয় পায়, একটু দিয়ে আসতে হয়।
যাই হোক, এখন রান্না বসিয়েছি। আজকে তো আমাদের সমস্ত কিছু আছে, কিন্তু গপু আজকে আসার সময় জানো তো নিয়ে এসছে পেঁয়াজ কলি। এবছর শীতে আজকেই প্রথম এনেছে। এবার আমার না খুব খেতে ইচ্ছা করেছে একটু পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, সেটাই এখন বসিয়েছি। এই যে সুন্দর এখানে পেঁয়াজ কলি ভাজা চলছে। 3টে গোটা কাঁচা লঙ্কা দেবো, চিড়ে দিলে ঝাল হয়ে যাবে। তো চলো, ভিডিওটা আর বড় করছি না। মিমো পড়ে এলে পরে ঝটপট সবাইকে খেতে দিয়ে দেবো। যত তাড়াতাড়ি খাবারের ঝামেলাটা মেটাতে পারবো, তত তাড়াতাড়ি আমি একটু এডিটিংয়ে বসতে পারবো। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।